আচ্ছা, আগের ভিডিওতে আমরা কি করছি? এই যে আপডেট করছি এবং আপডেট করার সময় ডিউরিং আপডেট আর ফরম শো করবে না। ওই জিনিসটাকে আমরা স্কিপ করছি। ঠিক আছে ভাই? ছোট্ট একটা জিনিস দেখাইছি। এখন আমাদের কথা হলো যে আমরা আরেকজনকে নেই। ঠিক আছে? যে কি নিতে পারি? আমার নামই লিখি। মোস্তফা যাবে। ঠিক আছে? তো বয়স রাসেল ভাইয়ের চেয়ে একটু বড় রাখলাম। হ্যাঁ, উনার আগে যেহেতু কাজ করি, তো উনার চেয়ে একটু বড় রাখলাম বয়স। কারণ রাসেল ভাইয়ের বয়স একটু কমাইতে হবে। উনি যেহেতু আহ, এখন উনারে বেশি বুড়া করা যাবে না, উনারে অনেক বছর সার্ভিস দিতে হবে। তো আমি এক পোলাপান দিলাম, ঠিক আছে। তো রাসেল ভাইয়ের বয়স একটু কম করে দিলাম। তো মোস্তফা জাবের অ্যাড হয়েছে 11 নম্বরে, কিন্তু এখানে দেখেন সিরিয়াল নাম্বারে 5 আসছে, ওই যে ফর লুপ কাউন্টারের জন্য। এই জিনিসগুলো সব ঠিক আছে, সোফার সো গুড। এবার আমরা কিছু গরু ছাগল অ্যাড করি, ঠিক আছে। তাহলে আমি দিলাম কাউ, ঠিক আছে। তো গরু, গরু তো আর 2 বছরের বেশি বাঁচে না। তো 2 বছর, 3 বছর, 4 বছর এর মধ্যে কুরবানি হয়ে যায়। 3 বছর দিলাম গরু, ঠিক আছে। দিলাম অ্যাড পোলাপান। তাহলে এই যে পোলাপান অ্যাড হয়েছে এবং গরু এই যে কাউ 12, আমি 11তে অ্যাড হয়েছি, কাউ 12 হয়েছে। এটা কি কোনো অসুবিধা আছে বুঝতে? তো গরু অ্যাড করছি, এবার ছাগল অ্যাড করি, গোট। ওকে, ছাগল অ্যাড করি, ছাগল হয়তো 2 বছর ধরলাম। তো দিলাম অ্যাড পোলাপান। এই যে ছাগল অ্যাড হয়ে গেল, গোট। এখন কথা হলো আমি গরুকে ডিলিট করব। তো দিলাম ডিলিট, ধাম করে কাউ হ্যাজ বিন ডিলিটেড। কিন্তু আমরা চাইতেছি ডিলিটেও একটা মডাল লাগাইতে, ডিলিটেও একটা মডাল লাগাইতে, যেটা অ্যাটলিস্ট গোটের বেলায় বা জাবের ভাইয়ের বেলায় একবার জিজ্ঞেস করে নেয় আমাকে, মডালে একবার জিজ্ঞেস করে নেয়। তো আমি এখানে যাই, যাওয়ার পরে আমি যে কাজটা করব, তাহলে এটা হলো আমার ডিলিট বাটনে আমি মডালটা লাগাবো, যেহেতু ডিলিট করাতে আমার সমস্যা হয়েছে। তাহলে ডিলিটটা কোথায় সেটা আগে ফার্স্টে বের করতে হবে, ঠিক আছে। ফার্স্টে ডিলিট কোথায় খুঁজে বের করতে হবে, যেখানে তো লেখা আছে ডিলিট। তাহলে আমার ডিলিট বাটনটা খুঁজে বের করি। তো আমার ডিলিট, এই যে ডিলিট, ঠিক আছে। ইন কেস আমরা ডিলিটটা পেলাম না, আমরা কিভাবে ডিলিট করব ভাই? মানে খুঁজে বের করব, কন্ট্রোল এফ, লিখবো ডিলিট। এই যে ডিলিট এসে গেছে, ঠিক আছে ভাই। ওকে, খুব সহজে পেয়ে গেলাম। এভাবে করেও পেতে পারি, খুঁজেও পেতে পারি, আমাদের ইচ্ছা। তবে আমার মনে হয় যে যদি আমরা খুঁজে না পাই তখন কন্ট্রোল এফ ইউজ করব। মানে ফাইন্ড, ফাইন্ড মানে খুঁজো, ফাইন্ড মানে খুঁজো। আচ্ছা, খুঁজে বাই করলাম। এখন আমার কথা হইতেছে মোডাল আমি লাগাবো। ওই যে পুকুর যখন খুঁড়েছি, মাছ আমি ছাড়বই, বাটন যখন বানিয়েছি, মোডাল আমি লাগাবোই। কেমন দিলাম বন্ধুরা? আচ্ছা বন্ধুরা, তাহলে আমরা কি করব? আমরা এখন বুটস্ট্র্যাপে চলে যাই। কোথায় চলে যাই? বুটস্ট্র্যাপ। আচ্ছা, বুটস্ট্র্যাপে যাই, একটা মোডাল আনতে হবে। তাহলে এখানে আমি ক্লিক করে কি লিখবো? মোডাল। সিম্পল কথা। যে কাজটা করতে হবে আপনাকে, তো অবশ্যই এই মডেলগুলো কাজ করতে গেলে, যেহেতু এখানে জাভাস্ক্রিপ্টের কাজ আছে, আপনার কিন্তু সিএসএস এর পাশাপাশি জাভাস্ক্রিপ্টের লিঙ্ক নিতে হবে, যে জিনিসটা আমি আগেই দেখাইছি, ঠিক আছে। আগেই দেখাইছি না ভাই, জাভাস্ক্রিপ্টের লিঙ্ক নিতে হয় কিভাবে? এই যে এখানে লিঙ্কও নিছি, স্ক্রিপ্টও নিছি, ঠিক আছে। আচ্ছা সরি, ডিলিটের কাছ থেকে সরে গেছি, আমি আবার ডিলিট কথাটা লেখাই আছে, একবার লিখলে আর বারবার লেখা লাগে না। দেখছেন কত সহজ, তাই না ভাই? বুঝতে পারছি। এখন যাই, মোডাল আমি নেই, এবং মোডাল আমি কি করলাম বাবা, মোডাল আমি লিখবো এখান থেকে। তা আমি সবসময় এই মোডালটাই নেই, কারণ এটা এই একটা শিখলেই বাকিগুলো আপনারা নিজেরাই নিতে পারবেন। তো এই যে এখানে যে মডাল আসছে, তা আপনি হলো নিতে পারেন চাইলে। হ্যাঁ, এখানে সেভ চেঞ্জ দিলে এই জায়গায় আমি ডিলিটটা বসাবো, ঠিক আছে না? ওকে, এই তো ভাই, আর তো কিছু না। তা আমি আরো মডেল আছে, এই যে এখানে এগুলা চাইলেও আপনি করতে পারেন। এই যে এগুলাও একই, ঠিক আছে। 19-20, তো প্রথমটাই নিলাম। তো নেওয়ার পরে, প্রথমটা নেওয়ার পরে আমি কি করতেছি ভাই, এইখানে ডিলিট বাটনের আগে পরে হোক, মানে পাশাপাশি আমি জিনিসটাকে বসাই দিলাম, ঠিক আছে ভাই। বসাই দিলে আমি এখানে যাই, এখানে যাওয়ার পরে আমি একটা রিলোড মারি, মারলে এই যে এখানে এসে গেছে লঞ্চ ডেমো মডেল, এবং আমি ক্লিক দিলাম। দেখেন এই যে মডাল টাইটেল, এটা ক্লোজ, সেভ চেঞ্জে সেভ তো হবে না, ক্লোজ হবে। ক্লোজটা রাখছে ওরা ডিসপ্লেসে। আমরা কি এইটুকু বুঝতে পারছি? তো এই জায়গায় আমরা এখন লঞ্চ ডেমো মডেলের জায়গায় আমরা জাস্ট নামটা এডিট করব, লিখবো ডিলিট, লিখবো ডিলিট। তাহলে লঞ্চ ডেমো মডেল লিখলাম ডিলিট। আমরা একটা ইয়া নিয়ে আসি, ডিলিট যেহেতু করব,